সাবধানে যাবি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 9th মে, থার্সডে, আর এখন বাজছে সকাল 10:30। সৌভিক এইমাত্র অফিসের জন্য বেরিয়ে গেল। আমি মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবারে গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে খেতে দেবো, তারপরে দুটো বেডরুম সেট করব, অ্যান্ড দেন আমি নিজের ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। বাই দ্য ওয়ে, গতকাল দ্যাট ইজ 8th মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষে আমি রবি ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি আবৃত্তি করেছি এবং সেই আবৃত্তির ভিডিও ইউটিউবে আপলোডও করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা চেক আউট করো। অলসো গতকাল সন্ধেবেলা আমাদের কমপ্লেক্সের কমিউনিটি হলে ছোট করে রবীন্দ্র জয়ন্তীর ফাংশন করা হয়েছে। সেখানে বেশিরভাগই সব ক্ষুদে শিল্পীরা পারফর্ম করেছে, আর আমাদের সোসাইটির আন্টিরাও গান করেছে। কালকে তো আমি ভ্লগ করিনি, বাট সেই ফাংশনের কিছু ক্লিপস আমি তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখন। ব্রেকফাস্ট খাওয়া হলো, এবার যে কটা বাসন পড়েছে সেগুলো ধুয়ে রাখতে হবে। এতক্ষণ আমি আর মা আমার টিভিতে ভ্লগস দেখছিলাম। মা তো অনেকেরই ভ্লগস দেখে, ইনক্লুডিং মাইন, বাট আমি বেঙ্গলি ইউটিউবার্সদের মধ্যে যাদেরকে রেগুলারলি ফলো করি তারা হলো ইনসাইড আউট অ্যান্ড ইন্ডিয়ান ব্লগার শোমি। ওদের প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে। Also, I watched an excellent movie yesterday, Lapata Ladies. It's available on Netflix. Everybody acted so well. তোমরা যদি এখনো এই মুভিটা না দেখে থাকো, প্লিজ দেখে নিও। Also, I started a new book, Chitra Banerjee Divakaruni's The Last Queen. This book is divided into 4 parts and আমার first partটা পড়া হয়ে গেছে।
এখন বাজছে 12:30। সকালের দিকে বেশ মেঘ করেছিল, ইনফ্যাক্ট খানিকক্ষণ বৃষ্টিও হলো, বাট এখন আবার রোদ বেরিয়ে গেছে। তো আমি ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনে জামা কাপড় তো কাচতে দিয়ে দিলাম, বাট এখন আবার গুরু গুরু মেঘ ডাকছে। ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এনিওয়ে আমি বাইরে কিছু মিলবো না, সমস্ত জামা কাপড় ব্যালকনির ভেতরে দড়িতে আর স্ট্যান্ডেই দিয়ে দেবো। আর খুব বেশি জামা কাপড় নেইও। ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। থ্যাঙ্কফুলি আমি যা যা জামা কাপড় কেচেছিলাম সব কিছু আমার স্ট্যান্ডের মধ্যেই ধরে গেছে। আমি ব্যালকনির জানলাও বন্ধ করে দিয়েছি বিকজ ভীষণ ঝাঁট আসছিল। দুপুর 2টো বাজছে আর আমি স্নান করে ঠাকুর দিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, তাই জন্য ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। গরম তো আজকে একেবারেই নেই, তাই জন্য আমার মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ আর গোপু সোনারা কটন ড্রেস ছেড়ে সবাই জরির ড্রেস পরে নিয়েছে। আজকে দুপুরে ভাতের সাথে হয়েছে পটল আলুর তরকারি, মাছের ডিমের বড়ার কালিয়া আর মাছের ঝোল। এখন বাজছে বিকেল 5:30 আর আমি চলে এসেছি কিচেনে। আজকে সন্ধ্যাকালীন স্ন্যাক্সে পাস্তা বানাবো, তারই প্রিপারেশন স্টার্ট করে দেবো এবারে। আমি পেঁয়াজ আর ইয়েলো বেল পেপার্স কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ অনেকটা মটরশুঁটি। ম্যাকারনি পাস্তা বয়েল করতে বসিয়ে দিয়েছি উইথ আ লিটল বিট অফ অয়েল অ্যান্ড সল্ট। পাস্তা বানানো আমার ডান। আমি এবারে ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নেব আর তারপরে আমি পাস্তা খাবো, সৌভিকেরটা রেখে দেব, ও অফিস থেকে এসে খাবে। এই 4টে প্লেট হলো আমার, মায়ের, বাবি আর মামামের। সৌভিকেরটা তুলে রেখেছি, ও অফিস থেকে এলে ওকে দেব। এখন বাজছে 8:50। সৌভিক এইমাত্র অফিস থেকে ফিরলো আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তো ওকে রেনকোট পরে আসতে হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবি? কেমন হয়েছে? ইটস 11:32 PM রাইট নাও। আমাদের সবার ডিনার করা হয়ে গেছে, আমি গোপালকে শয়নও দিয়ে নিয়েছি। এইবারে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।